কানপুর টেস্টের প্রথম দিন ৩৫ ওভার খেলা হলেও দ্বিতীয় এবং তৃতীয় দিন একটা বলও মাঠে গড়ায়নি। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই, আর সেই ক্রিকেট বোর্ডের মাঠের যদি এই বেহাল দশা হয় তাহলে অন্য যেসব ক্রিকেট বোর্ড আছে তাদের মাঠের কী অবস্থা হবে। আসলে এটা আসলে কেউ মেনে নিতে পারছে না যে কালকের রাতে বৃষ্টি থেমেছে, আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি, এরপরেও কিন্তু আজকে একটা বলও মাঠে গড়ায়নি। বলা হচ্ছে যে আউটফিল্ড ভেজা। এখানে আসলে আউটফিল্ড ভেজা নাকি অন্য কোনো কারণ রয়েছে সেসব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী, তার সঙ্গে কথা বলবো। সেকান্দার, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আসল কারণটা কি? দেখুন, এটা পুরোটাই হলো আপনার আউটফিল্ড ভেজা, এবং এখানে যে পানি জমেছে কয়েকদিনে এই পানিগুলো তারা সরাতে পারেনি, পিচ্ছিল হয়ে আছে আউটফিল্ড। ঘাসের কারণে হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তারা যে ব্যাখ্যাটা দিয়েছে দ্যাট ওয়াজ দ্য রং। মানে তারা যেটা বলেছে এখান থেকে ব্যাড লাইটের কারণে, আমরা তো আলো পর্যাপ্ত দেখতে পেয়েছি এবং সেখানে লাইট জ্বালিয়ে দিলে পুরো খেলা করা সম্ভব, কিন্তু তারা কিন্তু সেটা করেনি। তার অর্থ হলো যে আমাদেরকে যেটা জানানো হয়েছে বিসিবি টিম অর্থাৎ বাংলাদেশ টিম থেকে, সেটা হচ্ছে আউটফিল্ড ভেজার কারণে তাদেরকে মাঠেও আসতে বলা হয়নি। ফলে এই যে ইন্সপেকশন, ব্যাড লাইটের কারণে কিন্তু ইন্সপেকশন হয় না। ইন্সপেকশন হয় আপনার যদি ওয়েটিং মানে ভেজা আউটফিল্ড হয় বা ভেজা মাঠ থাকে কিংবা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে সেসব কারণে। এখানে যেটা হয়েছে পুরোটাই আউটফিল্ড। এই যে ধূম্রজাল তৈরি করা, এইটা নিজেদেরকে এই দায়টা স্বীকার করছে না যে মাঠ তাদের প্রিপেয়ার না, এবং এইরকম একটা পচা মাঠে খেলা দিয়েছে, এই তাদের দুর্নাম হবে বলে তারা আসলে করছে না। আলটিমেটলি এখানে দোষটা আসলে বিসিসিআই না, আবার বিসিসিআইয়েরও কেন হচ্ছে, এখানে প্রত্যেকটা আঞ্চলিক ক্রিকেট সংস্থা তাদের রয়েছে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের আন্ডার ইস্যু মাঠগুলো, এবং তারাই সমস্ত প্রিপেয়ার সব কিছু করে। এই টিমগুলো শুধুমাত্র খেলা হয়, তাদেরকে যেহেতু পুরো দেশে ভাগ করে দিতে হয়, ঠিক একই রকম সামনে হয়তো আমরা চিটাগং, সিলেটে যেরকম আঞ্চলিক ক্রিকেট সংস্থা হয়েছে ওই রকম হবে। তবে তাদের উচিত ছিল এখানে খেলা নেওয়ার আগে টেস্টের মতো একটা খেলা, তাদের মাঠটাকে ঠিক করে তারপর খেলাটা নিন। সেকেন্দার ভাই, একটু আগে আপনি বলছিলেন যে মাঠে যারা আসলে ওই যে রং করছিল বিজ্ঞাপন বোর্ডে, সেখানে রং করার আসলে যাচ্ছিল না মাঠ ভেজা হওয়ার কারণে। আপনি আমাকে বলছিলেন যে ভিডিওটা নেওয়ার জন্য, আসলে আমাদের চোখের সামনে কিন্তু আসলে এটা ঘটেছে, বা এটা আসলে বিসিসিআই বা অন্যান্য তরফ থেকে যেটাই বলা হোক, আসলে আমরা যেটা নিজের চোখে দেখেছি সেটা অস্বীকার করার সুযোগ নেই। আপনি বলছিলেন যে আসলে যে বিসিসিআই এর আসলে এখানে আসলে খুব বেশি কিছু করার নাই, আবার আছেও, যেহেতু উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এটি আসলে আয়োজন করেছে, সেক্ষেত্রে আসলে যেহেতু বাংলাদেশও আসলে হয়তো বিষয়টা আগে থেকে জানতো কিনা যে আসলে এই মাঠে খেলা হলে বৃষ্টি হলে এমন অবস্থা হবে, সেটা আসলে এক্ষেত্রে আসলে বাংলাদেশের বা বিসিবি ক্রিকেট বোর্ডের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু করার ছিল কিনা, যে ভেন্যুটা পরিবর্তন করা বা অন্য কিছু নিয়ে? দেখুন, বাংলাদেশ এক্ষেত্রে কিছুই করার ছিল না। বিসিবির যে হোস্ট কান্ট্রি, সেই হোস্ট কান্ট্রি যেখানে মাঠগুলো দেবে, এখানে সাধারণত ভারতের মাঠগুলো তো ইন্টারন্যাশনাল গ্রেডের হয়, যে এখানে সব ধরনের আমরা সব প্রদেশে দেখি যে আন্তর্জাতিক মাঠ রয়েছে। তো সেই জায়গায় এখানে অনেক টিমই তো আগে খেলেছে, ঐতিহ্য আছে, ইতিহাস রয়েছে। তো সেই জায়গাতে এমন হবে সেটা তো কেউ কল্পনা করতে পারেনি। যে সিজন যেহেতু তার বৃষ্টির কারণে তারা যে ড্রেনেজ সিস্টেমের দাবি করেছিল সেই ড্রেনেজ সিস্টেম আসলে বাস্তবতায় নেই। তারা একেবারেই অসত্য তথ্য দিয়েছে, যে কারণে হচ্ছে যে বিসিসিআই এখন ধোঁকা খেয়েছে। বাংলাদেশেরও আসলে কিছু করার ছিল না, বাংলাদেশও ধোঁকা খেয়েছে। সাধারণত এইখানে আমি স্ট্যাট ঘেটে দেখলাম যে বড় বড় দলগুলোর খেলা সাধারণত হয় না। নিউজিল্যান্ড, একসময় ওয়েস্ট ইন্ডিজ এসেছে, এখন বাংলাদেশের মতো একটা দল পেয়েছে, এখানে টেস্টটা ফেলেছে। কিন্তু যদি এতে বলা যায় না যে বাংলাদেশকে কিছুটা অবহেলা করেছে? অবহেলা, এখন এইরকম ওয়েদার হবে সেটা হয়তো বিসিসিআই জানতো না। যখন পুরোপুরি বিসিসিআইকে দোষ না, আঞ্চলিক যারা ক্রিকেট সংস্থা রয়েছে, অ্যাসোসিয়েশন যারা এখানে অর্থাৎ উত্তরপ্রদেশের, তাদের উচিত ছিল এই মাঠ যে কোনো মূল্যে আপনার খেলার উপযোগী রাখা, এবং বৃষ্টি শেষ হয়ে গেলে যেন 1-2 ঘন্টার মধ্যেই খেলা চালানো যায় সেই ব্যবস্থা করা। সেদিক থেকে আমরা বলতে পারি যে আমাদের মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, তার ড্রেনেজ ব্যবস্থা অনেক ভালো। আমরা দেখি যে যতই বৃষ্টি হোক 2-3 ঘন্টার মধ্যে মাঠ কিন্তু প্রস্তুত হয়ে যায়। সেদিক থেকে আসলে বিসিবি ক্রেডিট পেতেই পারে। এই টেস্টের ফলাফল আসলে এখনও কী হবে বলা যাচ্ছে না, তবে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের কতটুকু লাভ হতে পারে বা আসলে ভারতের কতটুকু ক্ষতি হতে পারে? দেখুন, কারোই আসলে লাভ ক্ষতির ব্যাপারটা না। যদি আগামী 2 দিন খেলা হয়, এখন যারা ব্যাটিং টিম রয়েছে বাংলাদেশ, এই বাংলাদেশ যদি তার ব্যাটিং ইউনিটকে কাজে লাগিয়ে বড় স্কোর না করতে পারে, তাহলে কিন্তু থ্রেডিং একটা জায়গায় পৌঁছে যাবে। যেহেতু এখন ফিল্ডিংয়ে ভারত রয়েছে, তারা যদি আপনাকে কম রানে বান্ডেল আউট করে দেয়, তাহলে তারা একটা স্কোর করে তারা কিন্তু চান্স নেবে। একবেলা যদি থাকে তার চান্স নেবে 5th ডেতে গিয়ে। তো সেই চান্সটা যাতে না নিতে পারে, সেই জন্য বাংলাদেশের উচিত হবে যে বড় ইনিংস করে যতক্ষণ পারা যায় খেলা, কোনোভাবেই খেলা ছাড়তে দেন। যদি 2 দিন পারে 2 দিন খেলবে, খেলে তারপরে আপনি এখান থেকে চলে যাবেন। দর্শক, আপনারা শুনছিলেন সমকালের প্রতিবেদক সেকান্দার আলী ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। ধন্যবাদ সেকান্দার ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, বিসিসিআই বা আমাদেরকে জানানো হয়েছে যে আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলাটা কল ড্রপ করা হয়েছে, কিন্তু আসলে আমরা যতটুকু দেখেছি আসলে আকাশে রোদ ছিল, পর্যাপ্ত আলো ছিল, আসলে আলোক স্বল্পতা ছিল না, কিন্তু আসলে মাঠ ভেজা ছিল, আউটফিল্ড আসলে এখনো শুকায়নি। সমস্যাটা আউটফিল্ডের, আর সেই আউটফিল্ডের সমস্যাটা তারা দেখাচ্ছে না, কারণ এটা আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা বদনাম বা দুর্নাম বলা যায়। আর সেজন্য আসলে তারা সেটাকে ঢাকার জন্য তারা বলছে যে আলোক স্বল্পতার কারণে আসলে খেলা কল ড্রপ করা হয়েছে। অর্থাৎ তৃতীয় দিনের মতো খেলা এক বলও মাঠে গড়ায়নি, আরও 2 দিন বাকি আছে। আগামীকালকেও কিন্তু কানপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শেষ দিন আসলে কি হয় বলা যাচ্ছে না। তবে যদি আর বৃষ্টি না হয় তবে আগামীকালকে অবশ্যই খেলা হবে, সেটা বলাই যায়, কারণ মাঠ অনেকটা শুকিয়ে যাচ্ছে। আর যদি আজকে রাতে কিংবা বিকেলে বৃষ্টি হয় তাহলে কিন্তু আগামীকালও খেলা মাঠে গড়ায় কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ রয়েছে। তবে আমরা চাই মাঠে খেলা গড়াক, বাংলাদেশ খেলুক, হারুক কিংবা জিতুক সেটা মাঠের ফলাফলে নির্ধারিত হোক, বৃষ্টি যেন ফলাফল নির্ধারণ না করে। কানপুর গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে হোসেন আরমান, বিডি কুইক টাইম, কানপুর, ভারত।